বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এই দুপুর বসে। আজকে নিয়ে আসলাম লাইফস্টাইল আরেকটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি ভালো লাগবে। প্লিজ ভিডিওর শুরুতে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও। আজকে বরাবরের মতো আগেও যেমন রান্না করেছি, এই গরম যেহেতু এসেছে প্রায় রান্না করা হবে আমার। প্রতিদিনকার মতো রান্নাটা শুরু করছি সকাল থেকেই। আর আমি সকাল বলতে দুপুর থেকেই, দুপুরের রান্নাটাই শেয়ার করা হয় বেশিরভাগে। প্রতিদিনই দুপুরের রান্নাটাই শেয়ার করা হয়, মাঝে মধ্যে দু একদিন রাতের খাবারটা শেয়ার করা হয়। আর সকালবেলা শুধু নাস্তা পানি ওটা শেয়ার করা হয় না কখনোই। এত বেশি যদি শেয়ার করি সবাই একদম বোরিং হয়ে যাবে, দেখতে চাইবে না অনেকেই। কত দেখতে ইচ্ছা করে, দেখতে দেখতে তো শেষ। এই যে আমি এইখানে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, টমেটো সস, তারপরে আদা রসুনের পেস্ট, তারপরে দিয়েছিলাম গরম মশলা, স্বাদ মতো লবণ, আর দিয়েছি তেল। সব কিছু দিয়ে অনেকক্ষণ একদম সুন্দর মতো এটাকে মেখে নেব। এটাকে যত মাখা হবে তত টেস্ট বেশি হবে। এক কথায় এই রান্নাটা এখানে আমার ভাইরাল। হয়তো তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু এইখানে ভাইরাল। আলহামদুলিল্লাহ, এটা যেদিন রান্না করি সেদিন কিন্তু সবাই একদম চেটেপুটে খেয়ে নেয়। মাশা আল্লাহ বলতেই হবে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি একবারে। এখানে আসল কথাই তো বলা হয়নি। এইখানে হচ্ছে টুনা মাছ না, এটা এমনি সামুদ্রিক কি মাছ কয় এটা জানি না। এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিলাম রান্না করার জন্য। এক ঢিলে দুই পাখি যাকে বলা হয়। ভাবতে পারো, বলতে পারো যে এক ঢিলে দুই পাখি, এটা আবার কেমন কথা? যেমন ভাজাও হবে রান্নাও হবে। এটা হচ্ছে এক ঢিলে দুই পাখি বলছি। এটা হচ্ছে সেই সামুদ্রিক মাছ। সব কিছু মশলাপাতি কষিয়ে এখন আমি ওভেনে রান্না করতে দিয়েছি, ঝামেলা মুক্ত। এইখানে আমি তো ওই মাছ খাবো না, আমি আবার অল্প কিছু মাংস ছোট ছোট করে কেসে একদম সুন্দর করে ধুয়ে মশমশা করে ভাজবো না, মোটামুটি করে ভাজবো, একটু ব্রাউন কালার হালকা হবে। তারপরে এটাকে ভুনা করব। আর এখানে অনেক দিনই মাছ খাওয়া হয় না। আমি যে মাছ খাই ও মাছ নাই, নতুন বাসায় গেলে আনা হবে। আর এত কিছু টানা খিচা তো ভালোও লাগে না। যাই হোক, আর স্ট্যান্ডের অবস্থা ভালো না, যার জন্য বেশিরভাগই ক্যামেরাটা হাতেই নেওয়া হয়। তো কে কোথা থেকে আমার ভিডিও প্রতিদিন দেখছো, আর আমার প্রিয় নীরব দর্শক সবাইকে মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমাকে এত সুন্দর করে সাপোর্ট করার জন্য। এই যে মাংস ভাজা শেষ, এখন আমি
সব মশলাপাতি দিয়ে আদা রসুন গরম মশলা ঠান্ডা মশলা যা যা লাগে সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। হালকা একটু ঝোলের পানি দিয়ে দিলাম। এখন এটাকে আরও সুন্দর করে কষিয়ে নেব। দেখতে থাকো, দেখতে দেখতে ভালোবাসা এবং ভালো লাগা হয়ে যেতে পারে। আমি রান্না করতেছি এভাবেই করি। আর এখানে আমার মশলা ফুরিয়ে গেছে, একটু মশলা ব্লেন্ড করে নিলাম। রমজান মাসে সব কিছু করেছিলাম, সব শেষ হয়ে গেছে, যেমন আদা রসুনের পেস্ট, তারপরে গিয়ে গরম মশলা, সব কিছু আমি আবার অল্প অল্প করে করছি। এই যে বেশি করি না, আবার গন্ধ ঘেরান চলে যাবে। 2-1 সপ্তাহ খেতে পারলেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ মশলাটা সুন্দরভাবে কষানো হচ্ছে, কালারটাও মাশাআল্লাহ ফাইন এসেছে। কে কে আছো এখনও জানি না, আমি তো রান্না শেষ করতে পারিনি এখনও। 5-6 মিনিটের ভিডিও, তাও অনেকে দেখতে চায় না। দেখলে এরকম ওয়াচ টাইমের অবস্থা হয় না। এই যে কষানো শেষ মোটামুটি, এখন আমি ঝোলের পানি দেব। দেখতে থাকো, ভালো লাগা হয়ে যেতে পারে। ঝোলের পানি দিয়ে দিছি, এখন সুন্দর করে আমি রান্না করে নিচ্ছি, দেখতে থাকো। আর এই গরমে ইচ্ছা করলে একটু আম বানানো খেতে, কিন্তু আম বানানো খাবো কেমনে? আম মাখা খেতে গিয়ে এমন মরিচ দিয়েছি, তারপরে কি করব, ধুয়ে খেতে হয়েছে, অত ঝাল খেতে পারিনি। এই হইলাম আমি, দেখছো কতটি মরিচ দিছি, আল্লাহু আকবার। যাই হোক, আমার রান্নাবান্না কিন্তু শেষ। সবাই ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো। রান্নাটা অল কমপ্লিট, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।